ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের 4টি ওয়ার্ড প্লাবিত হয়। এতে রাস্তা, ব্রিজ, ফসলি জমি নষ্ট করা সহ ভেঙেছে বহু ঘরবাড়ি। স্থানীয়রা চান এর স্থায়ী সমাধান। এলজিডি সহ সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে, জানান উপজেলার নির্বাহী কর্মকর্তা। সুমন খানের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। রাস্তা, ব্রিজ, ফসলি জমির এমন লণ্ডভণ্ড অবস্থা দেখে বোঝা যাচ্ছে প্রকৃতি কতটা নির্মম আচরণ করেছে। হঠাৎ বন্যায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের 4টি ওয়ার্ড প্লাবিত হয়ে চলে এমন ধ্বংসলীলা, যার চিহ্ন বানের পানি নেমে যাওয়ার পর হয়েছে দৃশ্যমান। পানির স্রোত এত বেশি যে কোথাও পানির সাথে ভেসে আসা বালুতে ঢেকে গেছে উঠতি আমনের ক্ষেত। এই জনপদটি ভারতীয় সীমান্ত দ্বারা বেষ্টিত এবং 3 বিঘা করিডোরের মাধ্যমে দেশের মূল ভূখণ্ডের সাথে যুক্ত। তাই উজানের ঢলের প্রথম চাপটি সইতে হয় দহগ্রামকেই। বন্যার হওয়ার কোনো আশঙ্কাই ছিল না। সকালবেলা ভালো, সেই হঠাৎ করে মনে করেন যে 10টা 11টার মধ্যে এই অবস্থা হয়ে গেল। 5-7 ফুট উঁচুভাবে একবারে পানিটা আসে, একবারে মনে করেন যে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট যা আছে সমস্ত নষ্ট করে দিয়ে গেছে। ব্রিজটা ভেঙে গেছে, তারপরে যে এখন পানার মধ্যে হাইটা যেতেছে, খুব কষ্ট হইতেছে। আমরা চাই সরকারের কাছে এই বাঁধটা উঁচা করার জন্য আর ওই নদীর পাড়ে একটা বেরিবাঁধ দেওয়া, এই 2টা কাম যদি আমাদের করে দেয় আমাদের দেশ আমরা অনেক উন্নত হবে। এবারে 3টা ব্রিজ ভাঙছে এবং এই রাস্তার কয়েক জায়গায় ভাঙছে। তো আমাদের প্রধান দাবি হচ্ছে যে তিস্তা মহাপরিকল্পনা অনতিবিলম্বে এটার বাস্তবায়ন করতে হবে। বেশি ক্ষতিগ্রস্ত এলাকা দ্রুত প্রাক্কালন করে তালিকা ঢাকায় পাঠানো হবে জানিয়ে নির্বাহী প্রকৌশলী বললেন, অনুমতি পেলেই শুরু হবে কাজ। যেগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো দ্রুত প্রাক্কলন প্রেরণের জন্য আমরা উপজেলা প্রকৌশলীকে বলেছি। ওগুলো পাওয়া মাত্রই আমরা ঢাকায় পাঠিয়ে দেব এবং অনুমোদন পেলে সঙ্গে সঙ্গে আমরা কাজ শুরু করব। আশা করা যায় 2-3 দিনের মধ্যে আমরা এগুলো কাজ শুরু করতে বলবে আশা রাখছি। ক্ষতিগ্রস্তদের কথা তুলে ধরে দ্রুত সংস্কার সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাৎক্ষণিকভাবে আমরা সংশ্লিষ্ট বিভাগকে আমরা নির্দেশনা দিয়েছি, রোডসকে এবং এলজিডিকে, এবং আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে বড় একটি ব্রিজ বিচ্ছিন্ন হয়েছে সেটি আমরা আগামীকালকে থেকে সেটা মেরামত শুরু করব। আমরা আশা করছি খুব দ্রুতই সাধারণ মানুষের জীবন স্বাভাবিক হবে এবং যে সকল কৃষক তাদের ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা সেই বিষয়ে কৃষি দপ্তরের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান তিস্তাপাড়ের মানুষ। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ।